হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্টের একটা বিষয় জীবন বিজ্ঞান। ঠিক আছে, এখানে জীবন বিজ্ঞানের একটা প্রজেক্টের বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, মানবদেহে বিভিন্ন প্রকারের ভিটামিনের রাসায়নিক নাম, উৎস, কাজ ও অভাবজনিত রোগের নাম। ঠিক আছে, সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তো দাদার চ্যানেল যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো শুরু করছি। দেখো, প্রথমে এখানে আমি চার্ট হিসাবে লিখে নিয়েছি। ঠিক আছে, এখানে কি বলছে, ভিটামিনের রাসায়নিক নাম, উৎস, কাজ ও অভাবজনিত রোগের নাম। ঠিক আছে, তো এইখানটাতে আমি লিখেছি কি, ভিটামিনের নাম, তারপর হচ্ছে ভিটামিনের রাসায়নিক নাম, উৎস, কাজ ও অভাবজনিত রোগ। ঠিক আছে, এই চার্ট হিসাবে লিখে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর লিখতে সুবিধা হয়। ঠিক আছে, দেখো, প্রথমে ভিটামিনের নাম কি দিয়েছি, ভিটামিন এ, এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ঠিক আছে, এটার উৎস কি, পেঁপে, মাখন, গাজর, দুধ, ডিম, সবুজ শাকসবজি, পাকা ফল ইত্যাদি। এবার পরের যে নেক্সট, সেটা হচ্ছে কি, ভিটামিন এ এর কাজ। ঠিক আছে, কাজ কি কি, দেহের সামগ্রিক বৃদ্ধিতে সহায়তা করে। 2 নম্বর হচ্ছে রেটিনার রড কোষ গঠনে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে ত্বকের স্বাভাবিকতা বজায় রাখে। 4 নম্বর হচ্ছে রোগ সংক্রমণ প্রতিরোধ করে। ঠিক আছে, এবার চলে আসবো অভাবজনিত রোগ। কার? এই ভিটামিন এ এর অভাবজনিত রোগ কি, এখানে লেখা আছে এই ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, সেটা তোমরা জানো। অন্ধত্ব এবং কি, ভিনো ডার্ম রোগ হয়। ঠিক আছে, এই ভিটামিনের অভাবে এই রোগগুলো হয়। ঠিক আছে, নেক্সট চলে যাবো ভিটামিন বি 1 কি, এটার রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। আর এটার উৎস কি, মাছ, সয়াবিন, মটরশুঁটি, আলু, মাশরুম, সূর্যমুখীর বীজ, টমেটো, বেগুন ইত্যাদি। ঠিক আছে, এর কাজ কি, দেহের সঠিক নার্ভ ফাংশন এবং ডিএনএ এবং কি আরএনএ সংশ্লেষে সাহায্য করে। ঠিক আছে, আর এর অভাবজনিত রোগ কি, এটা ভিটামিনের অভাবে, এই ভিটামিনের অভাবে কি হয়, বেরি রোগ হয়। ঠিক আছে, আবার কি, মানসিক ব্যাঘাত ঘটে। ঠিক আছে, যাক, চলে আসবো হচ্ছে ভিটামিন বি, ভিটামিন বি 2। ঠিক আছে, ভিটামিন বি 2 এর রাসায়নিক নাম কি, ফ্লাভিন। ঠিক আছে, রাইবোফ্লাভিন। ঠিক আছে, এটার উৎস কি, ভেড়ার মাংস, দুধ, ডিম, বাদাম, চাল ইত্যাদি। এটার কাজ কি, শরীরের শক্তি প্রকাশ ঘটায়। ঠিক আছে, চলে আসবো কি, অভাবজনিত রোগ। অভাবজনিত রোগ কি আছে, এই ভিটামিনের অভাবে মুখে ঘা, ঠিক আছে, বা কি সেটামাটাই সিস হয় এবং মুখ ফুলে যায়, ঠোঁট ফাটে, জিহ্বা ফুলে যায়, আবার কি হয়, গলাও ভেঙে যায়, মাঝে মাঝে দেখা যায় না শীতকালে। আচ্ছা, চলে যাবে ভিটামিন বি 3। এটা কি, এটার রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। এটার উৎস কি, মুরগির মাংস, ডাল, শিম, বীজ, চীনাবাদাম ইত্যাদি। ঠিক আছে, এর কাজ কি, শরীরের মধ্যে শক্তি স্থানান্তর করে। ঠিক আছে, এবার চলে আসবে হচ্ছে অভাবজনিত রোগ। অভাবজনিত রোগ কি, এই ভিটামিনের অভাবে পিলেগ্রা, ত্বক ফুলে যাওয়া, তারপরে কি, ঘুমাতে অসুবিধা আর দুর্বলতা, মানসিকতা, বিভ্রান্তি ইত্যাদি হয়। ঠিক আছে, এবার চলে আসবো ভিটামিন বি 5। ঠিক আছে, এটা কি, এটা রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। ঠিক আছে, এটার উৎস কি, ডিম, মুরগির মাংস, তাজা ফল, মাশরুম, মধু ইত্যাদি। ঠিক আছে, এটার কাজ কি, কাজ হচ্ছে অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন। ঠিক আছে, কোলেস্টেরল এবং হরমোন তৈরি করে। আর এটার অভাবজনিত রোগ কি, এটা ভিটামিনের অভাবে, এই ভিটামিনের অভাবে কি হয়, ব্রণ হয়, মুখে ব্রণ ওঠে। ঠিক আছে, ত্বকের অসারতা দেখা যায়। বুঝা গেল? এবার নেক্সট, অর্থাৎ চলে আসবে কি, ভিটামিন বি 6 এর। ঠিক আছে, ভিটামিন বি 6 এর অভাবে, ভিটামিন বি 6 এর রাসায়নিক নাম কি, পাইরিডক্সিন। ঠিক আছে, পাইরিডক্সিন। আর এটার উৎস কি, ডাল, বিন, ঠিক আছে, মুরগির মাংস, মাছ, সবজি ইত্যাদি। আর এটা কাজ কি, নিউরো ট্রান্সমিটার তৈরি করে। ঠিক আছে, আর এটার অভাবজনিত রোগ কি, এই ভিটামিনের অভাবে গোলাপি চোখ হয়। ঠিক আছে, চোখ গোলাপি হয়ে যায়। আর কি হয়, মৃগী রোগ হয়। ঠিক আছে, এবার চলে আসবো ভিটামিন বি 7 বা ভিটামিন এইচ। ঠিক আছে, এটার রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। আর এটার উৎস কি, ডিমের হলুদ অংশ, দুধ, কলা, আলু, বীজ, সিম, বাদাম ইত্যাদি। আর এটার কাজ কি, স্নায়ুতন্ত্র সুস্থ কাজ। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের সুস্থ কাজ ও শক্তির জন্মের জন্য অপরিহার্য। ঠিক আছে, এই ভিটামিনের অভাবে কী রোগ হয়, এই ভিটামিনের অভাবে অসম্পূর্ণ বৃদ্ধি এবং শিশুদের মধ্যে স্নায়বিক রোগ হয়। ঠিক আছে, এবার চলে আসবো নেক্সট, অর্থাৎ কি, ভিটামিন বি 9 কি, এটার রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। ঠিক আছে, আর এটার উৎস কি,
পোলট্রি, মাংস, দুধ, মাছ, সবুজ শাকসবজি, ঢেঁড়স, ছোলা, আটা, চীনাবাদাম, বাঁধাকপি, শুকনো ভুট্টা, আর হচ্ছে কলা, সূর্যমুখী ইত্যাদি। ঠিক আছে, এগুলো থেকে এই ভিটামিনটা পাওয়া যায়। কি ভিটামিন B9। ঠিক আছে, আর এটার কাজ কি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। ঠিক আছে, হৃদরোগ বা স্ট্রোক যে হয় মানুষ, ঠিক আছে, সেটা ঝুঁকি কমাতে সাহায্য করে কি ভিটামিন 9। আর এর ফলে কি হয়, এই ভিটামিন কি গর্ভবতী মহিলার ভ্রূণের জন্মগত ত্রুটি প্রতিক্রিয়া করে, মানে প্রতিরোধ করে। ঠিক আছে, এটি চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং রক্তাল্পতা প্রতিরোধ করে। ঠিক আছে, আর এই ভিটামিনের অভাবে অর্থাৎ অবজনিত রোগ, এই ভিটামিনের অভাবে কি হয় রক্তাল্পতা হয় এবং ক্যান্সার ও হৃদরোগ হতে পারে। ঠিক আছে, এবার চলে আসবে কি ভিটামিন B12। ভিটামিন B12 কি বলছে, এটার রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালমিন। ঠিক আছে, সায়ানোকোবালমিন এটা হচ্ছে কি ভিটামিন B12। ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি সায়ানোকোবালমিন। ঠিক আছে, এটার উৎস কি শুকরের মাংস, মুরগির মাংস, মাছ, ডিম ইত্যাদি। আর এটার কাজ কি DNA সংশ্লেষ করে। ঠিক আছে, এবং স্নায়ুকোষ এবং রক্তের কোষ কি রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার কি এটার অবজনিত রোগ কি আছে, এই ভিটামিনের অভাবে রক্তাল্পতা দেখা যায় এবং কি বৃদ্ধ বয়সে স্মৃতির ক্ষতি হয়। ঠিক আছে, সেজন্য বৃদ্ধ বয়সে স্মৃতি হারিয়ে যায় মানুষের এই ভিটামিনের অভাবে। এবার চলে আসবো নেক্সট, অর্থাৎ কি ভিটামিন সি। এটার রাসায়নিক নাম হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড। আর এটার উৎস কি টমেটো, কমলালেবু। আর এটার কাজ কি এই ভিটামিন মানবদেহে কি মানবদেহের মাড়ি যে আছে, মাড়িকে সুস্থ রাখে, অর্থাৎ দাঁতের যে মাড়ি আছে সে মাড়ি সুস্থ রাখে। আর রক্তক্ষরণ হ্রাস করে। ঠিক আছে, আর লোহিত কণিকা ও অণুচক্রিকা গঠন করে। এই ভিটামিন স্কারবি প্রতিরোধ করে। ঠিক আছে, আর এটার অজনিত রোগ হচ্ছে কি এই ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়। ঠিক আছে, এই ভিটামিনের অভাবে কি হয় রক্তাল্পতা প্রকাশ পায়। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে, এটা অনেকে পরিচয়। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ঠিক আছে, আর এর উৎস কি উদ্ভিজ্জ তেল, কড, লিভার অয়েল। ঠিক আছে, আর এটার কি কাজ কি অস্থি ও দন্ত গঠনে সহায়তা করে। আর অন্ত্রে সিএ ও কি পি শোষণে সাহায্য করে। আর 3 নম্বর কি অস্থি রক্তে সি এর সাম্যতা বজায় রাখে। ঠিক আছে, আর এটার অবজনিত রোগ, এই ভিটামিনের অভাবে কি হয়, এই ভিটামিনের অভাবে ছোটদের রিকেট রোগ হয় এবং বড়দের কি অস্টিওম্যালেশিয়া রোগ হয়। ঠিক আছে, এবার চলে আসবো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি টোকোফেরল। ঠিক আছে, আর এটার উৎস কি অঙ্কুরিত ছোলা, দুধ, লেটুস শাক। ঠিক আছে, মটরশুঁটি, গমের অঙ্কুর, মিশ্রিত তেল, আর হচ্ছে ডিম ইত্যাদি। ঠিক আছে, এবার চলে আসবে কি কাজ কি এই ভিটামিন মানবদের বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। আর হচ্ছে এই ভিটামিন মাতৃস্তনে দুগ্ধক্ষরণ বৃদ্ধি করে। ঠিক আছে, এই ভিটামিন কি ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে। আর এই ভিটামিন গর্ভপাত প্রতিরোধ করে। ঠিক আছে, আর চলে আসবে এবার কি এটা হচ্ছে ভিটামিনের অবজনিত রোগ। এই ভিটামিনের অভাবে মায়ের দুগ্ধ ক্ষরণ হ্রাস পায় এবং বন্ধ্যাত্ব রোগ লক্ষণ কি করে প্রকাশ পায়। ঠিক আছে, এবার চলে আসবো ভিটামিন জি এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। এটার উৎস কি দুধ, ডিমের কুসুম, মাখন ইত্যাদি। আর এই ভিটামিনের অভাবে এই ভিটামিনের কাজ কি এই ভিটামিনের রক্তের কি প্রোথ্রম্বিনের মাত্রা স্বাভাবিক রাখে। ঠিক আছে, এই ভিটামিন রক্ত রঞ্জনে সহায়তা করে। আর এই ভিটামিন যে আছে এই ভিটামিনের অবজনিত রোগ কি এই ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না। ঠিক আছে, এবার চলে যাবো ভিটামিন কে রাসায়নিক নাম কি ফাইলোকুইনন। ঠিক আছে, বা কি ন্যাপথোকুইনন। ঠিক আছে, ন্যাপথোকুইনন বা কি ফাইলোকুইনন। ঠিক আছে, এটার উৎস কি অর্থাৎ ভিটামিন কে এর উৎস কি টাটকা শাকসবজি, ডিমের কুসুম, শাক, দুধ, মাখন, শুকুরের যকৃৎ মিশ্রিত তেল, বাঁধাকপি ইত্যাদি। ঠিক আছে, এবার এর যে কাজ অর্থাৎ ভিটামিন কে এর কাজ কি রক্তে প্রথ্রম্বিন এর
পরিমাণ স্বাভাবিক রাখে আর কি রক্ত তঞ্জনে সাহায্য করে, ঠিক আছে। আর এই ভিটামিন কে এর অভাবজনিত রোগ কি, এই ভিটামিনের অভাবে রক্ত তঞ্জন ব্যাহত হয়, ঠিক আছে। আর এর ফলে রক্তক্ষরণ বৃদ্ধি পায়, ঠিক আছে। তো এই পর্যন্ত আজকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দাদার চ্যানেল যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো। আর যদি কার কী ধরনের ভিডিও লাগবে সেটা কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।